হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে রাজনীতি ব্লগসে। এখন বাজে 1টা বাজে, 1টা বাজতে 15, 12:30 পৌনে 1টা বাজে। আমি বেরোবো, কিন্তু বেরোনোর আগে বাইরে বৃষ্টি পড়ছে মুষলধারায়। সকালবেলা 7টার সময় ঘুমতে উঠেছি, তখন দেখলাম বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। যাই হোক, আপডেট হচ্ছে, আমরা পুরী থেকে তো চলে এসেছি মোটামুটি। কন্টিনিউ এখন ডে যেরকম নর্মাল দিন চড়িয়া শুরু হয়, সেরকম দিন চড়িয়া শুরু হচ্ছে। তো এই হচ্ছে হাতে অ্যাপেল সাইডার ভিনিগার, আর এইটাই এখন সকাল সকাল আমি নেই, তার জন্য আর কি অ্যাপেল সাইডার ভিনিগারটা আপাতত খেয়ে নিই, মানে পান করে নিই আর কি বলতে চাইছি। তো হ্যাঁ, একটুখানি লেটে মর্নিং স্টার্ট হচ্ছে, একটুখানি না অনেকখানি লেটে মর্নিং স্টার্ট হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। আমি জানি ও ওয়েলকাম করে দিয়েছে, স্টিল আমার তরফ থেকে তোমরা নিয়ে নাও। আফটার পুরী থেকে রিটার্ন করার পর 2 দিন ব্লগ করেছিলাম, 2টো ব্লগ আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার জন্য আজকে থেকে আবার ডেলি ব্লগ যাবে, তাই ডেলি ব্লগ স্টার্ট করেছি। অ্যান্ড আস্তে আস্তে ব্লগে জানাবো লাইফ আপডেট। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো হ্যাঁ গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ ওয়ান্স অ্যাগেন। আমি এই স্নান টান করে উঠলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সামহাও মানে পুরী থেকে আসার পরে জীবনের গতিপথটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে এনিহাও একটু ল্যাদ খেয়ে গেছি। তো যাই হোক, আস্তে আস্তে নিজেকে মেন স্ট্রিমের দিকে আর কি নিয়ে যেতে হবে, এই হচ্ছে দাবি আমার এখন। তো বেসিক্যালি কি হয়েছে, যে তোমরা দেখেছিলে পুরীতে আমি তোমাদের বলেছিলাম যে মানে ইন্টারনেটের জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো বাড়ি এসে তো আপলোড করে ফেলেছি, মানে বাড়ি এসে আর কি ভিডিও এডিট করেছি, আপলোড করেছি, সবই হয়েছে। কয়েকটা ভিডিও একটু দেরি করে গেছে, বিকজ হচ্ছে আমার বাড়ি আসার পরে খুব বাজেভাবে জ্বরও হয়ে গেছিলো 1 সপ্তাহের জন্য। আমি সেটার পেছনে আর কি মানে শুয়ে পড়েছিলাম আর কি, যাই বলতে পারো। তো এনিহাউ জ্বর হওয়াটা আমার জীবনে এখন মান্থলি সিস্টেম হয়ে গেছে। তো কিচ্ছু করার নেই, যা আছে সেইভাবে চলতে হবে। সামহাও জানি না কেন আমি আজকাল প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে, মানে এই মাসকালে একবার তো জ্বর হবেই, এরকম একটা কোটা সিস্টেম আছে আমার। তো কিছু করার নেই। তো তার জন্য ভিডিওগুলো একটু লেটে গেল। আর পরে আমি পুরী থেকে এসে 2 দিন ব্লগ করেছিলাম, একদিন বিপত্তারিণী পুজোর, আরেকদিন একটা মিটিংয়ে গেছিলাম, সেই ব্লগটা করেছিলাম। তো সেটাও আমি দিয়ে দিয়েছি। যাই হোক, সব আপাতত কমপ্লিট। তো এবার ভাবছি ডেলি ব্লগে রিটার্ন করতেই হবে এনিহাও, বিকজ হ্যাঁ, সব তো মোটামুটি শেষ, জ্বরের পর্ব শেষ হয়ে গেছে ফরচুনেটলি। তো ঠিক আছে, চলো এবার আজকে থেকে যাবো হচ্ছে জিমেও যাচ্ছিলাম না, এই শরীর খারাপ করে জিমেও যাচ্ছিলাম না। তো আজকে থেকে যাবো হচ্ছে জিমে। তার আগে আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে দিদি এসে ঘরের কাজকর্ম সব করে দিয়ে গেছে। দিদিকে কালকে একটুখানি ময়দা মাখিয়ে রেখেছিলাম যে পরোটা খাবো বলে সকালবেলা, তো সকালবেলা তো করা হয়নি, এখনই করে নেবো। এখন হয়তো মেবি আমি 1টা বা 2টো খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর যাবো হচ্ছে জিমে। জিম থেকে ফিরে তারপর দেখা যাবে কি করি না করি। রাতের দিকে আমি ভাবছি আজকাল শিফট করে, মানে রাতের দিকে বা সন্ধ্যার দিকে দেখি, মানে ভাতটা যদি খেতে ইচ্ছা করে তখন খাবো, আদারওয়াইজ কী করবো না করবো সেটা পরে দেখা যাবে। তো চলো এই নোটে ব্লগটা আজকে শুরু করছি। এই হচ্ছে লাইফ আপডেট কিছুটা। তো গাইস, এই হচ্ছে ময়দা দিদি মেখে দিয়ে গেছে পরোটার জন্য। এই হচ্ছে আলু, এই দুটোকে করব, আলুর তরকারি বানাবো, বেশিক্ষণ লাগবে না। আর এটা আমার মতো বানিয়ে নেবো, কারণ রাগ এখন বাড়িতে নেই, তো ওরটা এখন বানাবো না, গরম ও যখন খাবে তখনই বানিয়ে দেবো। আর কলকাতার ওয়েদার নিয়ে তোমাদেরকে কি বলবো, কলকাতার ওয়েদার হচ্ছে এই রোদ এই বৃষ্টি চলছে তো চলছে, কিন্তু গরমের অভাব নেই। গরম কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, মানে ওটা হচ্ছে ম্যান্ডেটারি, বৃষ্টি হোক চাই না হোক, এই হচ্ছে ব্যাপার। তো সকাল থেকে অনেকবার বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো এক পশলা, কিন্তু তারপরও গরম কিন্তু গরমের জায়গায় রয়েছে একদম ইনট্যাক্ট। তো ঠিক আছে, চলো। আর তোমরা একটু লিখে জানিও পুরীর ব্লগগুলো কেমন এনজয় করেছো, একটু লিখে জানিও প্লিজ, ঠিক আছে? তো চেষ্টা করেছি যতটা পেরেছি ততটা দেখানো। তো আমারও খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। তো হ্যাঁ, ঠিক আছে, আবার চেষ্টা করছি অন্য কিছুর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার, আর নিজে নিলে তবে না তোমাদেরকে দিতে পারবো। তো ঠিক আছে, একটা প্লটিং তো চলছে, সেটা পরে দেখা যাবে। তো এখানে দিদি অলরেডি বাসন টাসন মেজে দিয়ে গেছে, তো আমি করবো এখন পরোটা।
আর আলুর তরকারি ফটাফট খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর যাবো জিমে। তো গাইজ আমি ব্লগ করব আর কোনো রেসিপি শেয়ার হবে না, এটা খুব রেয়ার হয়। তো যাই হোক, হ্যাঁ ভাবলাম একটা রেসিপি শেয়ার করে দিই তোমাদের সাথে। বেসিক্যালি আমার দুজন ফ্রেন্ড এসেছিলো লাস্ট উইকেন্ডে আর কি। তো ওদের আর কি স্পেশাল ছিল হচ্ছে যে আলুর তরকারি, যেটা আমরা বানাই বেসিক্যালি, এটা আমার মায়ের রেসিপি। তো সেটা আমি ওদের জন্য খাওয়াই করে। তো যাই হোক, আমি ওদেরকে বলেছিলাম যে এটার মধ্যে খুব একটা বিশাল কিছু লাগে না এফার্ট, বাট হ্যাঁ ছোটো ছোটো ট্রিক হয় না যে যেটা আর কি তোমার রেসিপিকে খুব সুন্দর অন্য জায়গায় নিয়ে যায়, সেটাই হচ্ছে ট্রিক। তো আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। গাইস এখানে রয়েছে সেদ্ধ আলু, আমি কেটে নিয়েছি, সেদ্ধ করে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর রয়েছে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস লাগবে। আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে কালো জিরা, ব্যাস। দেখো রেসিপি টেস্টি হওয়ার জন্য কিছু কিছু ট্রিকই যথেষ্ট, বিশাল কিছু করার খুব একটা দরকার নেই। সেটা হচ্ছে ওয়ান অফ দেম হচ্ছে এই রেসিপিটা। একবার করে খেয়ে দেখো, খুব ইজি অ্যান্ড খুব 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 টেস্টি হয়, বিশেষ করে রুটি, পরোটা। আর যারা মুড়ি দিয়ে আলুর তরকারি খেতে ভালোবাসে সেটাও করে দেখতে পারো, মুড়ি দিয়ে খেয়ে দেখতে পারো, দুটোতেই দারুণ হয়, এমনি এমনি খেয়ে নেবে এছাড়া। তো চলো বানানো যাক। এখানে তেল তো গরমে বসিয়ে দিয়েছি, ফোড়নে দেবো হচ্ছে সেই কালো জিরা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। দেখো আকাশ কিন্তু পরিষ্কার মোটামুটি, একটু মেঘ রয়েছে বটে, তবে হ্যাঁ টিপিস টিপিস বৃষ্টি হচ্ছে। এর আগে একটু মুসুলধারি হচ্ছিল, এখন টিপিস টিপিস বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো গাইস এখানে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে অলরেডি ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা ফোড়নটা হোক, হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেবো, বাকি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নুন হলুদ দেবো, আর কিচ্ছু দেবো না। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। পাক্কা 3 থেকে 4 মিনিট লাগে কিন্তু, যদি তোমার আলু সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি 1 মিনিটও লাগবে না, এত তাড়াতাড়ি হয়ে যায় এটা। এই হলো আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ। আপাতত পরোটা শেপের দিকে যেও না, আমি ভালো মতো পরোটা বেলতে পারি না, যা পেরেছি তাই করেছি। আর এই হচ্ছে আলুর তরকারি। তো গাইস বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি, আর ঘরের ভেতরে আমি করছি হচ্ছে পরোটা আর আলুর তরকারি দিয়ে লাঞ্চ কাম ব্রেকফাস্ট হোয়াট এভার। এর আগে আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, আর এখন করবো এটা খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপর যাবো জিমে। চলো কমপ্লিট করা যাক। আর আজকের ইয়াম্মি তোমাদের এটা একটুখানি লোভও দেখিয়ে দিই। তো গাইজ অলরেডি ইভিনিং তো হয়ে গেছে, 5টা বাজতে চললো। তো রাজ ফিরে এসছে, তো ওর জন্য আমি আবার বানালাম একটু গরম গরম পরোটা, আর তরকারি তো বানানোই ছিল। আমার জন্য বানালাম একটু চা, দেখি পরোটা দিয়ে যদি একটু পারি একটু চা খাবো, হাফ পরোটা দিয়ে খাবো আর কি। কেমন ঠিকঠাক বলো দেখে? পরোটা ছোট আলুর তরকারি করেছে, তরকারিটা হেভি হয়েছে আজকে, ভালো হয়েছে। পরোটাটা শুনে খিদে পেয়েছে। সকালবেলা দুধ আর মুসলি খেয়ে বেরিয়ে গেছে, এখন এসে এটা খাচ্ছে, আর আমি এখন একটু চা আর পরোটাই খাবো ভাবছি। তো গাইজ রেডি হয়ে গেছি জিমের জন্য। বেসিক্যালি খেয়ে দিয়ে উঠে আমি একটু চা খেয়েছিলাম, চা খাওয়ার পরে কতগুলো জামা কাপড় পরেছিল, সেগুলো একটু বসে ভাঁজ করলাম, ভাঁজ করে এখন যাব হচ্ছে জিমে। এনি হাও আজকে লেট হয়ে গেছে, ইভেনচুয়ালি এটা লেটই হচ্ছে আমার, তো কিছু করার নেই। এই করে করে জিমটা এভরিডে মিস হচ্ছে, আজকে আর মিস করতে চাইছি না। তো যাওয়া যাক চলো, কারণ আজকে যদি না যাই আবার 1 সপ্তাহের জন্য ডিলে, তো যেতে হবে। 100 বছর পরে জিমে উপস্থিত হলাম আমি। 100 বছর পরে না, 1 সপ্তাহ পরে, মানে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে। বেসিক্যালি 1 সপ্তাহ কাটলো আমার পুরী ট্রিপে, সরি 3 দিন কাটলো ওটার জন্য এধার ওধার করে, আরও 7 দিন মতো কাটলো জ্বর জারি নিয়ে। এই হচ্ছে 10 দিনের ঘটনা। এই জাস্ট বাড়ি ঢুকলাম জিম থেকে, চেঞ্জও করিনি ইভেন, জাস্ট ফ্রেঞ্চ। অ্যাকচুয়ালি আসার সময় আমি একটু হেঁটেই এলাম, একটু অনেকটা রাস্তা অ্যাকচুয়ালি, তো হেঁটেই এলাম কারণ একটু বাজার দরকার ছিল। তো তার জন্য একটুখানি বাজারও নিয়ে এলাম পাঠানপুর থেকে। বাজার নিয়ে এসে আসার পথে আবার টোটোতে উঠবো, আর টোটো তো পুরো এই পর্যন্ত আনবে না, অনেকটা হাঁটতেও হবে, তাই আমি হেঁটেও এলাম, বাট একটু বেশি প্রেশার পড়ে গেছে আর কি। তো প্ল্যান তো এটাই ছিল যে শাওয়ার নিয়ে তারপর বাকি কাজ করব, কিন্তু তারপরে ভাবলাম যে একটুখানি মানে এত ঘেমে গেছিলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য পাখার নিচে বসেছিলাম, তার ভাবলাম বসে বসে কী করবো, তার থেকে যা সবজি টবজি নিয়ে এসে সেগুলো একটু কেটে রাখি। তো আমি নিয়ে এসেছিলাম পুঁই শাক, নিয়ে এসেছিলাম কুমড়ো, নিয়ে এসেছিলাম পটল, নিয়ে এসেছিলাম, এগুলো সব কেটে রাখলাম। একটু কচুও ছিল, মানে গাটি কচু, সেগুলো একটু কেটে কুটে রেখে দিলাম যাতে আগামীকাল একটা তরকারি বানাতে পারি।
আর এখন যেটা করেছি সেটা হচ্ছে চালে ডালে একটু সবজি দিয়ে মানে আলু কুমড়ো সব দিয়ে একটুখানি ওই ফেনা ভাত মতো করে নিয়েছি, আর একটু ওই কাঁকরোল ভাজি আর ভেন্ডি ভাজা করে নিয়েছি। যেগুলো যেগুলো ছিল এগুলো না করলেও হচ্ছিল না, খারাপ হয়ে যাচ্ছিল, তো সেগুলো করে নিলাম। করে নিয়ে এই এখন যাচ্ছি স্নান করে খাবো, খেয়ে দে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি। তো অলরেডি আমার স্নান হয়ে গেছে, এই জাস্ট বের হলাম স্নান টান করে, ফ্রেশ লাগছে। অ্যাকচুয়ালি আমি জিম থেকে এসে এটা ম্যান্ডেটারি স্নানটা করি, আর চেষ্টা করি জিমে যাওয়ার আগে একবার স্নান করে যাওয়ার। তো বেসিক্যালি জিমে গেলে আমার দিনে অ্যাটলিস্ট 2 বার চান হয়, স্নান হয় আর কি। তো যাই হোক, আজকের হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল ডিনার, যেহেতু দিদি আসেনি আজকে, কারণ দিদির ছেলের শরীরটা একটু ভালো না, মানে খারাপই আর কি, ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিলাম। আমি বললাম যে দেরি হয়ে যাবে, যখন আসতে হবে না ছেড়ে দাও আজকের দিনটা। তো আমি বানিয়েছি যে ফেনা ভাত, সব রকমের সবজি দিয়েছি, পটল কুমড়ো আলু টমেটো একটু দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বানিয়েছি। মুগ ডাল আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে অল্প করে বানিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ফেনা ভাত, এগুলো হচ্ছে পটল আলু কুমড়ো এগুলো সব দিয়েছি। এই যে এটা হচ্ছে রাজের, আর এইখানে কাঁকরোল ভাজা করেছি, আর এই হচ্ছে ভেন্ডি ভাজা। আরেকজন জাস্ট ঢুকে আর কি স্নান টান করলেন, তার জন্য ভাত টাত তো বেড়ে বসে আছি। এবার দেখা যাক এটা কতক্ষণে গতি হয় আর কি। তো যাই হোক, তো আজকের জন্য এই ভিডিওটাকে এই পর্যন্ত এন্ড করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখাবো তোমাকে ড্রেস পরছে, থাক, চলো টাটা।